হ্যালো, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন আমি একটা আটার ডো নিয়ে এখানে হাজির। আমি পরোটা মেক করছিলাম। আমি জানি সবাই আপনারা জানেন কিভাবে মেক করতে হয়। বাট আমি করছিলাম সেই ফুটেজগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা বাজে রাত অলমোস্ট ১১টা ১১:৩০টার মতো। সো ওই টাইমটাতে আমি ভাবলাম যেহেতু পরের দিন সকালের ব্রেকফাস্ট রেডি করতেই হবে, আজকে কেন না? সো আমি একটু ফ্রোজেন করে রেখে দিব বানিয়ে। দেন নেক্সট মর্নিংয়ে ঘুম থেকে দেরি করে উঠলেও ব্রেকফাস্ট নিয়ে কোনো প্রবলেম হবে না এবং স্পেশাল ব্রেকফাস্ট করা যাবে। আর এই যে আমি দেখাচ্ছিলাম আমার হাতও পুড়ে গিয়েছে রান্না-বান্না করতে যেয়ে। বাই দ্য ওয়ে আমি এভাবে করে ফ্রোজেন করে রেখে দিব। আপনারাও চাইলে রাত্রিবেলা অনেক কাজ গুছিয়ে রাখতে পারেন, সময়টা কম লাগবে। মর্নিংয়ে ঘুম থেকে উঠে অনেক সময় অনেকের হেভি ওয়ার্ক করতে মনে চায় না। আমি জানি না কার কেমন ফিল হয়। বাট ঘুম থেকে ওঠার পর আমার মনে হয় সবকিছু রেডি থাকলে একটু ইজিয়ার হয়। সো এই তো পরের দিন সকালবেলা আমি ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি আর পাশেই আমি হচ্ছে চিকেন মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম সেটা গরম করে নিচ্ছি। সেটার ফুটেজটা বাই দ্য ওয়ে নেওয়া হয়নি। আর এই তো ব্রেকফাস্ট রেডি। আমি একটু লেবুও কেটে দিয়ে দিয়েছি। খেতে ভালো লাগবে। আর তারপরে হচ্ছে দুপুরবেলা আমি সবকিছু লাঞ্চ প্রিপেয়ার করার জন্য আম সব রেডি করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে একটু ধরে দেখছিলাম। এটা হচ্ছে খাসির লিভার দেন কলিজা-টলিজা এগুলা ছিল। সেগুলি দেখছিলাম যে কিভাবে কি ক্লিন করলে বেটার হয়। সো প্রপারলি ক্লিন করে আমি রেখে দিয়েছি। অ্যান্ড তারপরের ফুটেজগুলো আর নেওয়া হয়নি সারাদিন। আর সন্ধ্যাবেলা আমি হচ্ছে একটু এটা আই থিংক সন্ধ্যাবেলা না, তারপরের দিন রাত 11:30টার দিকে ডিনার করার পরবর্তীতে আমার অনেক বেশি ক্রেভিংস হয়। নুডলস শেষ করে আমি এই তো চকোলেট খাচ্ছিলাম।